গুড ইভিনিং ফ্রেন্ডস। এই গরমের মধ্যে আর তোমরা কেমন আছো জিজ্ঞেস করলাম না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই কথাটা বলেই আমি সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। আজকের কন্টেন্ট হচ্ছে কিমা, জাস্ট কিমা। জাস্ট কিমা তোকে বলছি যে জানি না তুই ভিডিও দেখবি কিনা, তবে হ্যাঁ আশা করি তুই ভিডিও দেখিস। তো যাই হোক, জাস্ট কিমা যদি সঞ্জয় অন্যায় করে শাস্তি পায়, দেখ আমি কিন্তু কাউরির হয়ে, দেখো বন্ধুরা, আমি কিন্তু কোনো পক্ষপাতিত্ব করে কথা বলছি না, বলবোও না। অন্যায় ন্যায়, সে যেই করুক, আমরা যেই করি, আমরা তোমরা বলে না, যেই করুক। তো কিমার কথা হচ্ছে সঞ্জয়কে শাস্তি পেতেই হবে। সবাই তোমরা আওয়াজ তোলো এবং সবাই তোমরা হাইকোর্টের সামনে এসে ওর বিরুদ্ধে নালিশ করো এবং পাড়ায় সবাই তোমরা ওর বিরুদ্ধে প্রতিবাদ করো, মানে কমপ্লেন করো, যাতে ওর শাস্তি হয়। এই বিষয়টা নিয়ে বড্ড ঘোরতর জল ঘোলা হচ্ছে। আচ্ছা, এই বিষয়গুলো কে বলছে বন্ধুরা? ওয়াইটির কিমা, মানে ওয়াইটির ডাস্টবিন বলছে। ওয়াইটির ডাস্টবিন বলে সবার আগে কিন্তু কিমার কথাটায়, কিমার মুখটাই চোখের সামনে ভাসে। কারণ এক সময় যখন আমি কন্ট্রোভার্সি করতাম না, কন্ট্রোভার্সি দেখতাম, তখন কিন্তু কিমার কন্ট্রোভার্সিগুলো দেখে আমার না বড্ড নিজের ভেতরে না ঘেন্না আসতো। আর আমার আগের ভিডিওতেও তোমাদের বলেছি যে বাড়ির কাউরির সাথে বসে দেখা যেত না। এগুলো যেরকম মোটামুটি দেখা যাচ্ছে, কিন্তু তখন কিমার ভিডিও কোনোভাবেই কাউরির সামনে ভিডিও যেরকম দেখি বসে সেরকম দেখা যেত না। সুতরাং আড়ালে লুকিয়ে, ধরো আমার ইচ্ছা হচ্ছে ও কী বলতে চাইছে, কেন বলছে, এত নোংরা ভাষা কেন ইউজ করছে, প্রত্যেকে তোমরা জানো। গাড়িতে চলতে ভিডিও করছে, নোংরা ভাষা, মানে অকথ্য নোংরা গালাগাল দিতে ও ভিডিও করছে। ওয়াইটিতে এরকম আরও 2-3 জন আছে, আমি এখানে আর না কাউরির নাম বলবো না, যেহেতু আমি কিমাকে নিয়ে ভিডিও করছি, কন্টেন্ট করেছি, আর কাউরির নাম বলার প্রয়োজন নেই। কারণ তোমরা আমার না বলাতেও তোমরা সবাই জানো ওয়াইটিতে কি চলছে না চলছে আমার বলার অপেক্ষা রাখে না বন্ধুরা। আমাদের থেকেও বেশি ভালো তোমরা খবর রাখো। তো কিমার কথা হচ্ছে সঞ্জয়ের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ তোলো, ঝড় তোলো, ওয়াইটির থেকে সঞ্জয়কে হাঁটাও। এই জায়গাটাতে ভয়ঙ্কর আমার অবজেকশন আছে। কেন? ওয়াইটি কি কিমার মানে ব্যক্তিগত সম্পত্তি? যে কিমা যা ডিসিশন নেবে, কিমার ওই সঙ্গীতা ম্যাডামকে নিয়ে এসে যেন সিন্ডিকেট রাজ্য চালাচ্ছে, জোর জবরদস্তি। সঙ্গীতা ম্যাডাম আছে। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো সঙ্গীতা ম্যাডাম কি করবে এখানে? আমার কথা হচ্ছে সঞ্জয় নোংরা কথা, চম্পা ভাই নোংরা কথা বলেছে অনেক ভিডিওতে আগে। সেই সময় বন্ধুরা ওয়াইটিতে কিন্তু একটা চূড়ান্ত নোংরামি, মানে ভাষা ইউজ হয়েছে, চূড়ান্ত নোংরামি, যেটা প্রত্যেকে, মানে অনেকের ভিডিওতে আমি লক্ষ্য করেছি শুধু গালিগালাজ করে ভিডিও করা হতো, শুধু গালিগালাজ। কিন্তু সেই জায়গা থেকে আজকের দিনে দাঁড়িয়ে ওয়াইটিতে কন্ট্রোভার্সি জোনে অনেক কিন্তু ভাষায় সংযত হয়েছে এবং ব্যবহারেও সংযত করে ভিডিও করা সবাই চেষ্টা করছে। অনেক চেঞ্জ হয়েছে। সেক্ষেত্রে চম্পা ভাইও অনেকটা পরিবর্তন হয়ে গেছে, অনেক পরিবর্তন হয়েছে। আমি সব ভিডিওগুলো তো দেখেছি। আজকে কিমা যদি বলে, হুমকি চুমকি দেয়, তার কথার ওপর ভিত্তি করে তো আমি ভিডিও করতে বসিনি, বা আমার ওয়াইটি জোনে, কন্ট্রোভার্সির জন্যও আমি নেই। আমি আমার বিচার বুদ্ধি দিয়ে আমি তো চিন্তা করে কথাগুলো বলবো। সুতরাং বন্ধুরা, সেই সময়টায় কন্ট্রোভার্সির জন্য অসম্ভব নোংরামি গালাগালি দিয়ে ভিডিও করা হতো। তার মধ্যে কিন্তু প্রথম স্থান অধিকারী ছিলেন কিমা, জাস্ট কিমা। দিদি বলতে ঘেন্না করে, দিদি বলার মানে জায়গার সম্মান দেওয়ার মতন যোগ্যতাও নেই। সুতরাং আরও আমার থেকে বয়সে ছোট বা বড়, যাই হোক, জাস্ট কিমা বয়সে ছোট, আমার থেকে অবশ্যই বয়সে ছোট। তো যাই হোক, সেটা কোনো ম্যাটার করে না, করে ওর ভিডিও দেখে। এই ওয়াইটি জোনে সবচেয়ে বেশি যদি কেউ খিস্তিবাজ মহিলা হয়, তাহলে কিন্তু
প্রথম নম্বর লিস্টে প্রথম সারিতে এবং প্রথম স্থান অধিকারিণী ছিল এই জাস্ট কিমা। যখন তখন খিস্তি দিয়ে মানে হেন খিস্তি নেই যে কিমার মুখ থেকে শুনিনি। সেই মুহূর্তে যারা কন্ট্রোভার্সি করতো তারা এখনও করছে, আগেও করেছে। আমি হালে ঢুকেছি, কিন্তু আমি তো কন্ট্রোভার্সি দেখতাম তখন তো আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিলাম না, অনেক পরে এসছি, এদের অনেক পরে। কিন্তু আমি তখন দেখেছি এই প্রথম সারিতে প্রথম লিস্টে নাম আছে, 1 নম্বরে নাম আছে জাস্ট কিমার নাম। আমার মতে বা অনেকের মতেই হবে, তবে জানি না, আমি আমার মতটা এখানে জানাচ্ছি। কিমার নাম আছে। কিমার মতন খিস্তিবাজ মহিলা ওয়াইটিতে আর কেউ নেই। ও একটা ওয়াইটির ডাস্টবিন। তোমাদের বলছি না, ও সবার পেছনে লাগছে। কেউ যদি সামনে এসে প্রতিবাদ করে, ও এখন ভাবছে ওর ওই সঙ্গীতা ম্যাডামকে দিয়ে দুনিয়া মানে সবাইকে ধাঁতিয়ে চাপিয়ে কাঁপিয়ে দিয়ে ও একদম ডমিনেট করে রাখতে চাইছে। বন্ধুরা, তোমরাই বলো তো, এই বিষয়গুলো কি গ্রহণযোগ্য? সবাই তোমরা কমপ্লেন করো কিমা কে, এই কথাটা, এই আওয়াজটা তোলার কিমা কে? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার যদি হয় তাহলে সবার বিরুদ্ধে, সবাই অন্যায় করেছে, সবার অন্যায় দেখতে হবে। সঙ্গীতা ম্যাডামকে রিকোয়েস্ট করব, ম্যাডাম আপনি আপনার কিন্তু কর্মক্ষেত্রে বদনাম হবে না এই কিমার পাল্লায় পড়ে। এ কিন্তু সব থেকে বেশি নোংরা মহিলা, এবং একে ওয়াইটি ডাস্টবিন বলে এক কথায় আখ্যা দেওয়া যায়। এবং ওয়াইটি যদি পরিষ্কার করতে হয় তাহলে সবার আগে কিমাকে সরান। ম্যাডাম, আপনারই তো বান্ধবী, আপনি তো সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরছেন, দুজনকে এক জায়গায় দেখা যাচ্ছে। এক লাইভে করেছে, মানে ওর সন্দীপের ডিজিটাল ভিখারি লাইভে এসে তো আলোচনা করেছেন, আপনারা তো লাইভ করেছেন, সুতরাং বান্ধবী বললে খুব একটা অসুবিধা হবে না। তো ম্যাডাম, আপনাকে বলি, সবার আগে আপনি কিন্তু আপনার এই বান্ধবী মানে ওয়াইটির ডাস্টবিনটাকে সবার আগে বয়কট করুন। এবং ওয়াইটির থেকে আবর্জনা যদি পরিষ্কার করতে নেমেছেন, তো আপনি ওয়াইটির আবর্জনা পরিষ্কার করতে নেমেছেন, তো ওয়াইটির আবর্জনা যদি পরিষ্কার করতে হয়, আপনার এই জাস্ট কিমাকে সবার আগে শাস্তির ব্যবস্থা করুন। সবার আগে এর জন্য শাস্তির ব্যবস্থা করুন, তারপরে ম্যাডাম অন্য কাউরির ব্যবস্থা করবেন। কারণ অনেকে কিন্তু যাদের নামে আজকে বলছেন, চম্পা ভাইয়ের নামে, সে কিন্তু অনেকটা শুধরে গেছে, সে কিন্তু অনেকটা শুধরেছে। কিন্তু এই জাস্ট কিমা এখনো পর্যন্ত শুধরায়নি। নিজেকে শুধরাবার জন্য কি বলছে, সময় লাগবে, রাতারাতি শুধরানো যাবে না। 100 বার কোনো ভালো কাজ করতে গেলে রাতারাতি ভালো হওয়া যায় না, তার জন্য অনেক সময় লাগে, অনেক প্র্যাকটিস করতে হয় নিজেকে সংশোধন করার জন্য, অনেক সংযম করতে হয়। কিন্তু খারাপটা কিন্তু 1 সেকেন্ডের মধ্যে তুলি বাজিয়ে করা হওয়া যায়। সুতরাং বন্ধুরা, বা সঙ্গীতা ম্যাডাম, আপনাকেও বলছি, আপনাকেই বলছি, ওয়াইটির আবর্জনা যদি পরিষ্কার করতে হয় তাহলে সবার আগে এই জাস্ট কিমার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিন, কঠোর শাস্তি দিন। ও যেন জিন্দগি ভোর মনে রাখে যে কাউকে আমি ওই চেয়ারটায় বসে যাকে তাকে, কাকে ফোকলা, কাকে গামলা, কাকে ধবলা, কাকে চুনা, কাকে মরকট, কাকে ঘোড়ামুখী, কাকে শুটকি, কাকে ডাইনি, এইসব কিন্তু একাধারে একভাবেই ইউজ করেছে। ম্যাডাম, আপনি ওর পুরোনো ভিডিওগুলো দেখুন। আপনি তো সমাজসেবিকা, তাই না? নিরপেক্ষ বিচার করার জন্য এসছেন, কিন্তু পারলেন না। হয়তো আপনার দুর্ভাগ্য, হয়তো আপনার অক্ষমতা, যার জন্যই আপনি সেই স্থানটা আপনি ঠিক রাখতে পারলেন না। আপনি কিন্তু পক্ষপাতিত্ব করেই ভিডিও করেছেন, লাইভ করছেন, এবং পক্ষপাতিত্ব করেই বিচারে বসেছেন। দেখুন ম্যাডাম, আইন কিন্তু সবার জন্য সমান। যদি চম্পা ভাই খারাপ কথা বলে আইনি মানে শাস্তি পায়, তাহলে কিন্তু সবার আগে শাস্তি পাওয়া উচিত জাস্ট কিমার। এও যথেষ্ট নোংরা কথা বলে, এবং 2 দিন আগে ভিডিও করেছে, একটা বাজে কথা বলে ভিডিও করেছে, এবং কমিউনিটি পোস্টেও দিয়েছে। দেখুন, কৃষাণুর মাকে নিয়ে আপনি দেখুন না, আপনি তো সবই জানেন, আমার বলার অপেক্ষা রাখে, কিন্তু তবু মনে করিয়ে দিচ্ছি, যেহেতু আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেই জন্য, আর যেহেতু আপনি আইনি পদক্ষেপের নিচ্ছেন এবং সবাইকে আওয়াজ তোলাচ্ছেন একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বিরুদ্ধে, সেইখানে ম্যাডাম সব থেকে বড় অবজেকশন। ম্যাডাম, যদি কিছু করতে হয় তাহলে সবার আগে আপনার এই বান্ধবীকে হাঁটান,
আমি বান্ধবীই বললাম, কারণ উঠছেন বসছেন সব কিছুই তো ওর সাথেই হচ্ছে। সুতরাং এই বান্ধবীটাকে সবার আগে ওয়াইটির থেকে বার করুন, একদম এক ধাক্কায় আইনি পদক্ষেপ নিয়ে বার করুন, এক ধাক্কায়, যাতে ওয়াইটি আবর্জনা মুক্ত হয়, দূষিত না হয়, কলুষিত না হয়, এবং সুন্দরভাবে সকলে গালাগালি না করে, খিস্তির খামারি না করে, কাউকে উল্টো পাল্টা নোংরা নামে আখ্যা না দিয়ে, নোংরা নোংরা মানে প্রত্যেকের কি বলবো, বলতেও আমার আটকাচ্ছে, প্রত্যেকের সম্বন্ধে নোংরা নোংরা কথা বলেছে এই জাস্ট কিমা। তাহলে ম্যাডাম আপনি তোর ভিডিওগুলো জানেন, জেনেও না জানা ভান করলে তো হবে না। আর জানেন তো ম্যাডাম, অন্যায় যে করে তার থেকেও বড় অপরাধী হয় অন্যায় যে সহে। তা আপনি তো কী করে সমাজসেবী হলেন আমার ঠিক বুঝতে পারছি না। আপনার বান্ধবী, আপনি যাদের হয়ে বলছেন তারাই তো সব থেকে বড় ক্রিমিনাল। তাহলে ম্যাডাম এখানে তাহলে অন্য যে একজন বলেছে বা অনেকেই বলেছে, কিন্তু একজনের বিষয়ে তো পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেখানে বিরাট অবজেকশন। আপনি এটা ঠিক করছেন না। আপনি জাস্ট কিমাকে সবার আগে ওয়াইটির থেকে হাঁটান, এস মস্ত বড় ক্রিমিনাল। সুতরাং ম্যাডাম, অন্যায় সবাই করেছে, অন্যায়ের জন্য সময় দিয়েছেন, শুধরেও যাচ্ছে, কিন্তু এত তার মানে আইনি পদক্ষেপে একজনের বিরুদ্ধে নেবেন। আমি দেখুন পক্ষপাতিত্ব করছি না, আমি জাস্ট আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি যে কতগুলো দিক কিন্তু আপনি একেবারে গুলে খেয়েছেন এবং সেই দিকগুলো ধামাচাপা দিয়ে অন্য অন্য লাইনে হাঁটার চেষ্টা করছেন। দেখুন ম্যাডাম, ওয়াইটি সোশ্যাল মিডিয়া কন্ট্রোভার্সি জোন, এখানে আপনি অন্য লাইনে হাঁটলে সবাই তো দেখতে পাচ্ছে ম্যাডাম। আমি বসেছি এক কথা বলতে, আমি হাঁটছি, আমার কাজকর্ম হচ্ছে আর এক কথায়, তাহলে আমাকে লোকে কমেন্ট করবে না, বাজে কথা বলবে না? ঠিক তেমনি আপনি সেই কথা বলছেন। যদি দোষের হয় তাহলে সবার বিরুদ্ধে ব্যবস্থা নিন ম্যাডাম। আর যদি মনে করেন যে আমার বান্ধবী বা আমার কি বলবো, আজকে যেটা বলছি সে বিষয়টাকে আমার বান্ধবীর বিরুদ্ধে আমি কোনো স্টেপ নিতে পারবো না, সেখানটায় আমার হাত পা বাঁধা, আমি নিজেই বেঁধে রেখেছি। এদের হয়ে আমি স্টেপ নিতে পারবো না, কারণ এদের হয়েই তো আমি বলতে এসেছি। আর আমি পক্ষপাতিত্ব করেই তো সমস্ত আইনি বিচার ব্যবস্থা ফলো করছি, কমিউনিটি পোস্ট দিচ্ছি। সুতরাং এখানে তো আমি নিরপেক্ষ হতে পারলাম না, আমি তো পক্ষপাতিত্ব করেই কথা বলছি এবং কিমার পক্ষপাতিত্ব করে কথা বলছেন। সুতরাং ম্যাডাম বা বন্ধুরা তোমরাই বলো, এ তো পুরো কিমার পক্ষপাতিত্ব করে কথা বলছে। তাহলে এ কি করে কোন সমাজ থেকে উঠে এসছেন এই সমাজসেবিকা? সেখানেও কিন্তু বড় একটা কোশ্চেন মার্ক থাকলো যে কোন সমাজ থেকে উঠে এসছেন। ওনার সমাজে কি এরকম পক্ষপাতিত্ব করে সব লেখাপড়া শিখেছেন, ডিগ্রিধারী হয়েছেন? মানে বিচার টিচার সব ওনাদের হাতেই, ওনারা যা করবেন তাই 7 খুন মাপ। আর অন্য কেউ করলে আইনি পদক্ষেপ নিতে হবে, ওয়াইটি থেকে হাঁটাতে হবে। আমার মতে নিরপেক্ষ ভিডিও করতে হবে সবার আগে, তারপরে যখন আমি কোনো পক্ষপাতিত্ব করতে বসেছি তখন আমার লপচাপানি মারলে হবে না। আমাকে চিন্তা করতে হবে, আমি কিন্তু সমাজসেবার নামে একটা কলঙ্ক মহিলা এখানে ঢুকেছি। আমি যদি বিচার ব্যবস্থায় করতে হয় তাহলে সবার আগে আমার বান্ধবী কিমার ব্যাপারে আমাকে আইনি পদক্ষেপ নিতে হবে। একজনকে কঠোর শাস্তি দিলে 5 জন কিন্তু অ্যালার্ট হয়ে যাবে। আর অলরেডি আগের থেকে অনেক ওয়াইটি সংশোধন হয়েছে। কিমাই এখনো পর্যন্ত খুচকাচ কিন্তু দিয়ে যাচ্ছে। কেন বলো তো বন্ধুরা? ওর যে জিনে আছে, ওর তো জিনগত ব্যাপার, ও যতই সতী সাজুক ও কিন্তু পারবে না। অন্য সবাই কিন্তু শুধরে যাবে, কিমা কিন্তু পারবে না, কারণ ওর জন্মগত দেখো ব্যাপার এটা। এখানে কিচ্ছু করার নেই ভাই, শাক দিয়ে মাছ ঢেকে তো আর মাছ ঢাকা যায় না, তার তো একটা মানে সেন্ট আছেই, মাছের তো আলাদা সেন্ট থাকবেই। শাকটা দিয়ে আমি মাছটা ঢাকবো কি করে? এখানে ঠিক সঙ্গীতা ম্যাডাম শাক দিয়ে মাছ ঢাকার ব্যবস্থা করছেন, কিমাকে সাইডে রেখে দিয়েছেন। ও যা ইচ্ছা কিস্তি কামারি দিয়ে ভিডিও করেছে, উনি সব জানেন, জেনে শুনে পক্ষপাতিত্ব করছেন। তো কিমার হয়ে এখানে এসছেন, তো কিমার যত অন্যায় করুক কিমা এখন বলছে আমি শুধরে যাচ্ছি। আরে বাবা, এটাও তো একটা নাটক কিমা, এটা তো নাটক। সঙ্গীতা ম্যাডাম, এটা কিন্তু নাটক, এটা সম্পূর্ণ নাটক করছেন আপনারা। সুতরাং সঙ্গীতা ম্যাডাম, আপনাকে রিকোয়েস্ট করবো না, আর রিকোয়েস্টের পর্যায়ে আপনিও নেই। আপনি সমাজসেবিকা কোন সমাজ থেকে এসছেন ঠিক জানা নেই, তবে এই যে আইনি ব্যবস্থা নিয়েছেন
এই ব্যবস্থাতে জলীয় ব্যবস্থা, এই আইনি ব্যবস্থা একদম জাস্ট জলীয় ব্যবস্থা, জাস্ট কিমার মতন। সুতরাং ম্যাডাম এই আইন ব্যবস্থা গ্রহণযোগ্য নয়। এবং চম্পা ভাইয়ের শাস্তি হলে সকলের শাস্তি হবে। চম্পা ভাই, আমি কিন্তু চম্পা ভাইয়ের হয়ে পক্ষপাতিত্ব করছি না, কাউরির হয়ে না, আমি বলছি অন্যায় সবাই করেছে, শাস্তি সবার হওয়া দরকার। সবার আগে সবাইকে শুধরাতে হবে। এরা কিন্তু অলরেডি অনেক শুধরে গেছে, কিমা কিন্তু এখনো পর্যন্ত নিজেকে শুধরাতে পারেনি। ও আপনার আন্ডারে আছে, আপনি ওর আন্ডারে আছেন, এবং দুজনের আন্ডারে থেকে দুজনকে মানে কি বলবো, দুজনের ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন। সুতরাং ম্যাডাম আপনাকে সবার আগে কিমার জন্য ব্যবস্থা নিতে হবে। ওকে ওই আবর্জনাটাকে, ওয়াইটির এই ডাস্টবিনটাকে সবার আগে পদক্ষেপ নিন। সবার আগে পাড়ায় পাড়ায় শোরগোল আওয়াজ তুলুন। সবার আগে কি বলবো, হাইকোর্টে গিয়ে আওয়াজ তুলুন যে আমার এই বান্ধবী সবচেয়ে খতরনাক, এবং ওয়াইটিতে এর বিরুদ্ধে স্টেপ নিলেই সবাই ঠিক হয়ে যাবে। সুতরাং ম্যাডাম বা ভিউয়ার্সরা, তোমাদের বন্ধুরা, তোমাদেরও বলছি, কথাগুলো যদি এতটুকু কিছু ভুল বলে থাকি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট জানাবে যে সবার আগে ওয়াইটিতে আবর্জনা সরাতে গেলে এই কিমার বিরুদ্ধে সবার আগে হাইকোর্টে গিয়ে তোমরা পিটিশন নালিশ জমা দাও। প্রত্যেকে, তোমাদের সবাইকে আহ্বান করছি, কিমার নামে নালিশ জমা দাও। দেখি সঙ্গীতা ম্যাডাম কতদূর কী ব্যবস্থা করেন, কারণ সঙ্গীতা ম্যাডাম এসছেন কিমার হয়ে, কিমা আছে সঙ্গীতা ম্যাডামের হয়ে। তাহলে বন্ধুরা বুঝতে পারছো এখানে আইনি ব্যবস্থা কি হতে পারে। সুতরাং ওয়াইটি কাউরির ব্যক্তিগত সম্পত্তি নয়, সঙ্গীতা ম্যাডামেরও নয়, আমাদের কাউরির নয়। সুতরাং বন্ধুরা এখানে অন্যায় সবাই করেছে, অন্যায়ের জন্য শুধরাবার চেষ্টাও সবাই করছে। আর সত্যি যদি অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় তাহলে একজনের জন্য নয়, সবার জন্য একরকম ব্যবস্থা প্রযোজ্য। সুতরাং বন্ধুরা এই জায়গা থেকে পক্ষপাতিত্ব না করে নিরপেক্ষ বিচার করা আমার মনে হয় সঙ্গীতা ম্যাডামের উচিত, কারণ উনি তো এখনো পর্যন্ত কোনো নিরপেক্ষ বিচার করতে পারলেন না। উনি তো কিমার পেছন চেটে চেটেই চলছেন, এবং কিমা সঙ্গীতা ম্যাডামের পেছন চেটে চেটেই চলছে। সুতরাং বন্ধুরা এই আইন ফাইনে এইসব ন্যাকামি নাটক ফাটক না করাই বুদ্ধিমানের কাজ, মানুষের জীবন নিয়ে টানাটানি না করা বুদ্ধিমানের কাজ। কাউরির চ্যানেল বন্ধ করে দেওয়া, কাউরির কাজের ক্ষেত্রে নোংরামি গিয়ে নোংরামি করা, এটাও কিন্তু বড় আইনি পদক্ষেপ নেওয়ার সম্পূর্ণ সুযোগ ওনারা করে দিচ্ছেন। সুতরাং বন্ধুরা ওরা বুঝতে পারছে না যে এই আইনি পদক্ষেপের যে নকশামারা খেলা বা নাটক শুরু করেছে সঙ্গীতা ম্যাডাম এবং কিমা, সেই নাটকটা করতে করতে কিন্তু ওরাও বুঝতে পারছে না যে কতখানি জালে ওরা জড়িয়ে পড়ছে। এইটুকু পর্যন্তই বলবো, আইন সবার জন্য সমান, সবাই আইনি পদক্ষেপ নিতে পারে সবার বিরুদ্ধে। সুতরাং বন্ধুরা অন্যায় সবাই করেছে, দোষ শাস্তি সবার হবে, এখানে কিমাও ছাড় যাবে না। আর সঙ্গীতা ম্যাডাম ও কোনো রকম কোন সমাজ থেকে এসছে আমার ঠিক জানা নেই, ওনার সমাজ ধোকলাবাজি সমাজ, ওনার সমাজ ডুপ্লিকেসি সমাজ, ওনার শিক্ষা ডুপ্লিকেসি শিক্ষা, ওনার আইনি ব্যবস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সুতরাং বন্ধুরা উনি একজন সমাজসেবিকা, ওনার থেকে আশা করি উনি সত্যি প্রকৃত নিরপেক্ষ হয়ে বিচার করুক যে ওয়াইটিটাকে যদি দূষণমুক্ত করতে হয়, সত্যি যদি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, মানুষ কন্ট্রোভার্সি শান্তি মতন করতে পারি আমরা সবাই, তাহলে সঙ্গীতা ম্যাডামকে নিরপেক্ষ বিচার করতে হবে। কিমার হয়ে বিচার করলে কিন্তু এখানে নিরপেক্ষ বজায় রাখা যাচ্ছে না, সম্পূর্ণ পক্ষপাতিত্ব বিচার চলছে। সুতরাং বন্ধুরা এখানে তো আওয়াজ তোলার কিছু নেই, আর যদি আওয়াজ তুলতে হয় তাহলে কিমার বিরুদ্ধে আওয়াজ তুলতে হয়, সঙ্গীতা ম্যাডামের বিরুদ্ধে আওয়াজ তুলতে হয়। সুতরাং বন্ধুরা আর কোনো কথা নয়, খেলা হচ্ছে, খেলা হবে, দেখা যাক বন্ধুরা, খেলা হচ্ছে। শাস্তি পেতে হলে সবাইকে শাস্তি পেতে হবে, সবাই খিস্তি দিচ্ছে, সবাই অন্যায় করছে, কেউ তো শুধরাচ্ছে না। তাহলে হঠাৎ চম্পা ভাই একা শুধরোতে যাবে কেন? তার কর্মক্ষেত্রে গিয়ে কেন বারণ করা হচ্ছে? তাকে ডমিনেট করে মানে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা কেন? আমি তো সবার অন্যায় দেখতে পাচ্ছি, তাহলে একজনের জন্য এত চিন্তা ভাবনা কেন করতে হচ্ছে? ওয়েলকামকেও ঠিক এইভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। প্রত্যেক মুহূর্তে এরা যা ইচ্ছা তাই করে যাবে, আর ওদের আইনে ব্যবস্থা হচ্ছে ওকে সরিয়ে দাও, ওকে সরিয়ে দাও, একে সরিয়ে দাও, আর সেটা বসে বসে ওয়াইটির ডাস্টবিন কিমা শুরু করেছে।
আমার মতে ওয়াইটিতে সবচেয়ে বেশি কঠোর শাস্তি সঙ্গীতা ম্যাডামের আগে উচিত তার বান্ধবীর পক্ষে নেওয়ার। আইনি কড়া পদক্ষেপ নিলেই কিন্তু সবাই শুধরে যাবে। তাহলে ম্যাডাম বা ভিউয়ার্সরা আগে সবার আগে জাস্ট কিমা শুধরাবার দরকার। জাস্ট কিমা ও জানা তাই বলে, সকলের হাড়িতে ঢোকে। টিনুর দেখো মাসে কত গেলে টাকা দিতে হয়, ও সেখানেও ঢুকছে। আরে ভাই, ওর ব্যাপার, ও আয় করছে, ওর ব্যাপার। ও করলে দোষ নেই, আরেকজন করলে দোষ। হ্যাঁ, এটা কেমন? কোন দেশের আইন? কোথায়, কোন সংবিধানে লেখা আছে আমি করলে দোষ নেই, তুমি করলেই দোষ? কোন সংবিধানে লেখা আছে? সঙ্গীতা ম্যাডাম কোন জগৎ থেকে এসছেন? কোন জগৎ থেকে, কোন অজ্ঞ জগৎ থেকে উনি এসছেন সমাজসেবিকা হয়ে? এখানেই তো বিরাট একটা প্রশ্নবোধক চিহ্ন থেকেই যাচ্ছে। সুতরাং বন্ধুরা, এই ম্যাডামের দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ওই কিমার পেছন চেটে চেটেই উনি চলছেন, আর কিমা ওর পেছন চেটে চেটে হম্বি তম্বি মারছে। এই ম্যাডামের দ্বারা কিচ্ছু হবে না। কোনো নিরপেক্ষ বিচার ইনি জানেনই না। জানলে তো করবেন এখানে এসে। একটা সোশ্যাল মিডিয়ায়, ইউটিউব চ্যানেলে কন্ট্রোভার্সি জন্য উনি কি করছেন? পক্ষপাতিত্ব করে যাচ্ছেন। আবার উনি সমাজসেবিকা, উনি বলছেন আওয়াজ তোলো, আওয়াজ তোলো হাইকোর্টে গিয়ে। ম্যাডাম একটু আওয়াজ আরেকটু তুলতে হবে, আরেকটু তুলতে হবে ম্যাডাম, আওয়াজটা আরও বেশি তুলতে হবে আপনার বান্ধবীর জন্য। পেছন চাটবেন না, সামনে এসে কথা বলুন ম্যাডাম। পেছন চাটবেন না, পেছন চেটে কিছু লাভ নেই। আপনি আইনি পদক্ষেপ যদি নিতে চান, আপনার বান্ধবীর মানে জন্য সবার আগে নিন। তারপরে দেখুন, কঠোর শাস্তি দিন, দেখবেন অটোমেটিক্যালি সবাই যে যে ভুল করেছে সবাই শুধরে যাবে। একটু কি বলবো, রিস্ক নিন না, একটা কাজের ক্ষেত্রে রিস্ক নিন না। আপনার বান্ধবীর বিরুদ্ধে গিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার রিস্ক নিন না। কর্মক্ষেত্রে তো, জীবনে তো কত রিস্ক নিয়ে চলতে হয়। একটা রিস্ক নিয়ে আমাদের সকলের জ্ঞান চক্ষু খোলান তো, সকলকে দেখিয়ে দিন তো যে সত্যি আপনি সমাজসেবিকা, সত্যি আপনি নিরপেক্ষ বিচার করতে এসছেন, সত্যি আপনি কন্ট্রোভার্সি জোনটাকে দূষণমুক্ত করতে এসছেন, নোংরামি মুক্ত করতে এসছেন। সুতরাং সঙ্গীতা ম্যাডাম, আপনার দ্বারা কিচ্ছু হবে না। থাকলে করে দেখান, এবারে আমি অপেক্ষায় রইলাম। থাকলে করে দেখান। সবার আগে এই ডাস্টবিনকে আওয়াজ তুলুন। ডাস্টবিনের বিরুদ্ধে সবার আগে পদক্ষেপ নিন। একজনকে কঠোর শাস্তি দিন, দেখবেন আপনাকে আর কাউরির বিরুদ্ধে চিন্তা করতে হচ্ছে না। অটোমেটিক্যালি সবাই থেমে যাবে। সবাই অলরেডি শুধরাতে শুরু করেছে, শুধু এখনো শুধরায়নি জাস্ট কিমা। ও জিন্দেগিতে আপনি ওকে পারবেন না। আপনি অবশ্য আপনার পারার কথাও নয়, কারণ আপনি তো ওকে চেটেই এখানে এসছেন, এবং ও তো আপনাকে চেটেই ওই হমিতম্বি মারছে। কিচ্ছু হবে না ম্যাডাম, ও আপনাদের চাটাচাটি আপনাদের বাড়ির ভেতরেই রাখুন। আইনি চিন্তাভাবনা নিয়ে খেলার নাটকগুলো করবেন না। কেন, আইন আপনার হাতের পুতুল নয়, আপনার বাপের বাড়ি নয়, আপনার শ্বশুর বাড়ি নয়, আপনার ব্যক্তিগত সম্পত্তি নয়, কাউরির নয়, না কিমার না আপনার। সুতরাং ম্যাডাম বা বন্ধুরা আর কিমা, শুনে রাখ, এটা আইন সবার জন্য সমান। তুইও যা আইনের কাছে, আমিও তাই আইনের কাছে। তুই অন্যায় করলে অন্যায়, আর আমি অন্যায় করলে অন্যায় নয়, এটা তো নয়। আমি যদি অন্যায় করি অন্যায়, তুই যদি অন্যায় করিস, একই শাস্তি হবে সবার জন্য। সুতরাং বন্ধুরা, সঙ্গীতা ম্যাডাম, কিমা, আপনাদের সবাইকে বলছি, আইনি পদক্ষেপ নিতে গেলে সবার আগে হাইকোর্টে গিয়ে কিমার জন্য নিতে হবে। কিমাকে কঠোর শাস্তি আমরা সবাই দেখতে চাই, প্রত্যেকে দেখতে চায় কিমার বিরুদ্ধে কঠোর শাস্তি। কারণ একটা মাকে, কৃষাণুকে তার মায়ের কাছে যেতে দেওয়ার সব থেকে বড় অবজেকশন কিমার। আজকে চম্পা ভাইয়ের বিরুদ্ধে সব থেকে বড় অবজেকশন কিমার। আজকে ওয়াইটিতে ওয়েলকামের বিরুদ্ধে সবচেয়ে বড় অবজেকশন কিন্তু কিমার। সুতরাং বন্ধুরা, তোমরা বুঝতেই পারছ, এই কিমা নামক জন্তুটিকে ওয়াইটির থেকে হাঁটাতে হবে, ওয়াইটির ডাস্টবিন পরিষ্কার করতে হবে। সুতরাং আজ থেকে আওয়াজ তুললাম, ওয়াইটি মুক্ত করো, কিমাকে হাঁটাও, দূষণ মুক্ত করো, কিমাকে হাঁটাও, দূষণ মুক্ত করো, জাস্ট কিমাকে হাঁটাও, ওয়াইটি কুলসিত থেকে মুক্ত করো, ওয়াইটি সাফ করো, জাস্ট কিমাকে হাঁটাও। সুতরাং বন্ধুরা, আজকের মতন আসলাম, আবার আগামীকাল ঠিক সময় চলে আসবো। সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই নিজেদের খেয়াল রেখো এই গরমে, এবং পরিবারের সকল সদস্যদের খেয়াল রেখো। রাত্রি হয়ে গেছে, সবাই ভালো থেকো, আর অবশ্যই একটু পাশে থেকো। গুড নাইট, টাটা।